দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ইউএনও। এটা আমাদের একটা স্ট্যাটিক জিকে ক্লাস এবং এই ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা সবাই মন দিয়ে পড়বে। তো যেটা আমরা পড়ব সেটা হলো ইউএনও। ফুল ফর্মটা কি? ইউএনওর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কী জিনিস, কি করে তৈরি হলো, কেন তৈরি হলো, এসব নিয়েই কী হবে আজকে আমাদের আলোচনা। তো ইউএনওটা ফুল ফর্মটা কি? ইউএনওর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। দেখো, এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কী জিনিস এটা পড়ার আগে এর পাস্ট হিস্ট্রি সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, বেশি নয় অল্প। আমরা জানি যে 1914 সালে কি শুরু হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1914 সালে। শেষ হয় কবে? 1918 সালে গিয়ে। এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো বা প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল, এই প্রথম বিশ্বযুদ্ধে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশ্বযুদ্ধ হলে মানে কি, সেই যুদ্ধে সারা বিশ্ব ইনভলভড, সারা বিশ্ব জড়িত সেই যুদ্ধে। তো সেই যুদ্ধে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা তোমরা আশা করি কল্পনা করতে পারো সবাই। তো এই 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এবং এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হওয়ার মুখে, তখন কি করলো আমাদের পৃথিবীতে তখন যে উন্নত দেশগুলো ছিল, যেমন ধরো আমেরিকা, তখনকার সময়ে সেই সময়ে আমেরিকাই বলতে পারো সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটা ছিল, আরও উন্নত দেশ ছিল। তো সেই সময় কি হয়েছিল, এই প্রথম বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই ক্ষয়ক্ষতি দেখে প্রত্যেকটা উন্নত দেশই কি ভেবেছিল যে এই বিশ্বযুদ্ধ আর নয়, এই যুদ্ধ আমরা আর চাই না। ইভেন যারা চাইছিল যে যুদ্ধ হোক, তাদেরও তো অনেক ক্ষতি হয়েছিল, তো তারাও চাইছিল যেন যুদ্ধ আর যেন না হয়। তো এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটার হিস্ট্রি আমরা জানছি। এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শেষে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 1918 সালে গিয়ে শেষ হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শেষে যারা উন্নত দেশ ছিল একটু, তারা সবাই কি করলো, একটা মিটিং করলো বা ভাবলো, কি করলো যে এই যুদ্ধ আর যেন না হয়, পৃথিবীতে নেক্সট টাইম এরকম বড় যুদ্ধ যেন আর না হয়, কারণ এই যুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক বেশি। তারপরে কি হলো, একটা সংগঠন তৈরি হলো। এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে একটা সংগঠন তৈরি হলো। কিসের সংগঠন? না, যে এই বিশ্বযুদ্ধ যাতে না হয় সেরকম একটা সংগঠন। প্রথম বিশ্বযুদ্ধের পরে যে সংগঠনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইউএনও ছিল না, ইউএনও অনেক পরে তৈরি হয়। প্রথমে এই বিশ্বযুদ্ধ যাতে না হয় সেটার জন্য একটা সংগঠন তৈরি হয়। তাহলে সেই সংগঠনটা কি ছিল, সেই সংগঠনটা কি ছিল সেটা আমরা দেখব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেখো, এই ইউনাইটেড নেশনস আমি তোমাদের যেটুকু পড়িয়ে দেব, আমি এটুকু তোমাদের বলতে পারি যে ভবিষ্যতে তোমরা যে পরীক্ষায় দাও না কেন, এই ইউনাইটেড নেশনস থেকে কোনো কোশ্চেন যদি আসে, আশা করি তোমরা 100% অ্যান্সার করতে পারবে, যদি তোমরা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে বোঝো, মন দিয়ে শোনো এবং মন দিয়ে পড়ো। ইউনাইটেড নেশনস থেকে কোনো প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন কিন্তু থাকেই, এবং খুব ডেপথে থাকে, খুব উপরেও থাকে। ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস আলাদা, ইউএনও আলাদা। ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস থেকেও যেমন একটা কোশ্চেন আসে, তেমনি ইউএনও থেকেও একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি প্রত্যেকটা পরীক্ষায়। তো আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। আমরা কি আলোচনা করছিলাম, যে এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একটা সংগঠন তৈরি হয়, এই সংগঠনটা কি ছিল?
কিসের সংগঠন? কি জন্য সংগঠন? যাতে দ্বিতীয়বার আর বিশ্বযুদ্ধ না হয়। যে সংগঠনটা তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, সেই সংগঠনটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। ইম্পর্টেন্ট, এই লিগ অফ নেশনস কবে তৈরি হয়? অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই লিগ অফ নেশনস তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? যুদ্ধ ঠেকানোর জন্য, যে ভবিষ্যতে যেন যুদ্ধ না হয়। লিগ অফ নেশনস নামটা কিন্তু ইম্পর্টেন্ট। লিগ অফ নেশনস কবে তৈরি হয়? কবে তৈরি হয় দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরীক্ষায় কিন্তু আসে। পরীক্ষায় পয়েন্টটা আগে নোট করে নাও, তারপরে বলছি যে কবে কি তৈরি হয়েছিল। সেই পয়েন্টটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কি করে, বা কোন মিটিংয়ের পরে, কোন মিটিংয়ের পরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সেটা হলো প্যারিস কনফারেন্স। প্যারিস কনফারেন্স, এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন কনফারেন্সের পরে বা কিসের ফলে বা কোন মিটিংয়ের ফলে কী হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। এই প্যারিস কনফারেন্সের পরে, প্যারিস নামটা তোমরা আগেই মানে আশা করি জানো। প্যারিস কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। এই মিটিংটা কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। প্যারিসে মিটিংটা হয়েছিল। এই প্যারিসে একটা মিটিং হওয়ার পর যেটাকে বলা হয় প্যারিস কনফারেন্স। প্যারিস কনফারেন্স, এই প্যারিস কনফারেন্সের পরেই কি হয়, আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, বোঝা গেল তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্যারিস কনফারেন্সের ফলে যখন আমাদের বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরে 10th জানুয়ারি 1920, 10th জানুয়ারি 1920, এই 1920 সালের 10ই জানুয়ারি, 1920 সালের 10ই জানুয়ারি ডেটটা ইম্পর্ট্যান্ট, ডেটটা ইম্পর্ট্যান্ট। 1920 সালের 10ই জানুয়ারি এই লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা হয়। লিগ অফ নেশনসের কি হয়? প্রতিষ্ঠা হয়। কবে প্রতিষ্ঠা হয়? 10th জানুয়ারি 1920। ডেটটা মনে না রাখলেও সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। দেখো, এই লিগ অফ নেশনসের উদ্দেশ্য কী ছিল? আগেই আমি বলেছি যে যুদ্ধ যাতে না হয়, সেজন্য যুদ্ধ না হওয়ার উদ্দেশ্য হলো এই লিগ অফ নেশনস তৈরি। তো 10th জানুয়ারি, 10th জানুয়ারি কেন এই লিগ অফ নেশনস তৈরি হলেই যুদ্ধ হবে না কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে কোনো দেশে যুদ্ধ কেন হয়? তোমার আমার মতবিরোধ হলেই যুদ্ধ হয়। ঝগড়া যুদ্ধ কেন হয়? যখন মতবিরোধ হয়, বা কেউ কারোর জায়গা দখলের চেষ্টা করলো বেআইনিভাবে, তখন কি হয়? যুদ্ধ হয়। তো এর উদ্দেশ্য ছিল যে কোনো দেশের মধ্যে যদি যে কোনো ব্যাপারে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা সবাই মিলে একটা আলোচনার মাধ্যমে সেই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া হবে, সেই ব্যাপারটাকে কি করা হবে? মিটিয়ে আনা হবে। এবং এই লিগ অফ নেশনস অ্যাজ এ গার্ডিয়ান অভিভাবক হিসেবে কাজ করবে। মানে বাচ্চারা যখন ঝগড়া করে তখন কি হয়? অভিভাবকরা যখন আসে তখন কি, ধরো দুটো বাচ্চা মারপিট করেছে, তা অভিভাবকরা এসেও কি মারপিট করে নাকি? তারা একটা কথাবার্তার মাধ্যমে বা বড় কেউ এসে কি করে, সেই ঝামেলাটা মেটানোর চেষ্টা করে যাতে ঝামেলাটা না হয়। এই লিগ অফ নেশনসও দিলও তাই, ইউএনও যেমনও তাই, এই লিগ অফ নেশনসও তাই। লিগ অফ নেশনস কী কাজ করবে? অ্যাজ এ গার্ডিয়ান কাজ করবে। মানে কি, দুটো দেশের মধ্যে বা যে কোনো কয়েকটা দেশের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তাহলে লিগ অফ নেশনসের উদ্দেশ্য কী ছিল? সেগুলোকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া। এটাই ছিল এই সংগঠনের উদ্দেশ্য, বা এই সংগঠন তৈরির পেছনে উদ্দেশ্য। নাহলে সংগঠন তৈরি করে লাভটা কি? নাহলে তো কোনো লাভ নেই। তাহলে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল কবে? 10th জানুয়ারি 1920, 10th জানুয়ারি 1920। এই লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হওয়ার পেছনে
সবচেয়ে বড় হাত ছিল কার, বা কে এই লিগ অফ নেশনস তৈরি করেছিল? আমেরিকার প্রেসিডেন্ট। কে তৈরি করেছিল? আমেরিকার প্রেসিডেন্ট। তার নাম কি? এই লিগ অফ নেশনস তৈরির পেছনে বা পরীক্ষায় এরকমও কোশ্চেন আসতে পারে যে লিগ অফ নেশনস কার সময় তৈরি হয়, বা কোন আমেরিকান রাষ্ট্রপতি লিগ অফ নেশনস তৈরি করেছিলেন, কারণ তিনিই ছিলেন প্রধান আর কি, তিনিই ছিলেন প্রধান এই লিগ অফ নেশনস তৈরির পেছনে। তার নাম কি? তার নাম হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন। আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন এই লিগ অফ নেশনস তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন। নামটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট এই ইউএনও থেকে আমি যেগুলো করাবো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু কোশ্চেন পরীক্ষায় হয়। কি কি কোশ্চেন হয় তোমাদেরকে পড়ানোর সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু আমি বলবো। তো লিগ অফ নেশনস কে তৈরি করেছিলেন বা কোন আমেরিকান রাষ্ট্রপতি তৈরি করেছিলেন? উড্রো উইলসন। আর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল কিসের দ্বারা? প্যারিস কনফারেন্সের দ্বারা। লিগ অফ নেশনস কবে গঠন হয়? 10 জানুয়ারি, 10ই জানুয়ারি 1920। এটা হলো লিগ অফ নেশনসের হিস্ট্রি। আর একটা জিনিস বাকি আছে যে এই লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার কোথায় ছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার কোথায় ছিল? এই লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার ছিল যে জেনেভা। কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। জেনেভা। লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার কোথায় ছিল? জেনেভা সুইজারল্যান্ড। তো লিগ অফ নেশনস সম্বন্ধে আমরা পড়লাম। লিগ অফ নেশনস কবে গঠন হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে। কে গঠন করেছিলেন? আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন। কবে গঠন হয়েছিল? 10 জানুয়ারি 1920। আরেকটা কি দেখলাম যে লিগ অফ নেশনস হেডকোয়ার্টার কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। আর একটা কোশ্চেন কি আছে যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল কোন কনফারেন্সের দ্বারা বা কিসের দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়? সেটা হলো প্যারিস কনফারেন্স। এটা গেল লিগ অফ নেশনস। তখনও কিন্তু ইউএনও আসেনি, আমরা কিন্তু ইউএনও পড়া এখনো শুরুই করিনি, আমরা ইউএনওর পাস্ট হিস্ট্রি দেখছি। লিগ অফ নেশনস থেকে যতগুলো কোশ্চেন হওয়া সম্ভব আমি তোমাদের করে দিয়েছি। লিগ অফ নেশনস থেকে যদি কোনো কোশ্চেন হয় আশা করি এর বাইরে আর কখনো কোনো কোশ্চেন হবে না। এবার হচ্ছে ইউএনও সম্বন্ধে আমরা আসবো। এবার দেখো এই লিগ অফ নেশনস তৈরি হয়েছিল কেন? উদ্দেশ্য কী ছিল? আর কোনো যুদ্ধ যাতে না হয়। কিন্তু সেটা কি হয়েছে? সেটা কি ঠেকাতে পেরেছে লিগ অফ নেশনস? লিগ অফ নেশনস ঠেকাতে পারেনি। আবারও কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কবে শুরু হয়েছিল? 1939। শেষ হয়েছিল কবে? 1945। অ্যাকচুয়ালি শুরু 1939 থেকে, আর শেষ হয়েছিল কবে? 1945-এর প্রথম দিকে। দেখো এই লিগ অফ নেশনস কিন্তু তার উদ্দেশ্যে কখনোই সফল হয়নি। তার উদ্দেশ্যে কি হয়নি? সফল হয়নি। কারণ কি? সেই সময়ে জার্মানি, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মানি কিন্তু একটু আক্রমণাত্মক হয়েছিল। এদেশ ওদেশ পোল্যান্ড বিভিন্ন দেশের উপরে আক্রমণ করেছিল। সেগুলো বিশ্বযুদ্ধের হিস্ট্রি, সেগুলো আমাদের এখানে বলার বিষয় নয়। আমাদের পড়ার বিষয় হচ্ছে ইউএনও। সেগুলো যদি কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে কোনো ভিডিও বানাই সেগুলোতে আলোচনা করব যে কেন বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথমটা দ্বিতীয়টা, কোন দেশ একদিকে ছিল, কোন দেশ আর একদিকে ছিল, কে কাদের উপর আক্রমণ করেছিল, কী কী ঘটনা হয়েছিল, সেগুলো আমরা বিশ্বযুদ্ধ সম্বন্ধে যদি কোনো ভিডিও বানাই সেগুলোতে আলোচনা করব। এবার হচ্ছে যে এই লিগ অফ নেশনস তৈরির যে উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে
ব্যর্থ হয়েছিল। কি হয়েছিল? সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ লিগ অফ নেশনস তৈরির উদ্দেশ্য ছিল যুদ্ধ যাতে আর না হয়, বিশ্বযুদ্ধ যাতে আর না হয়, কিন্তু সেটা সে ঠেকাতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক হয়েছিল। সেই জন্যই আমরা কি বলতে পারি যে লিগ অফ নেশনস তার উদ্দেশ্যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এই লিগ অফ নেশনস কোনো কাজেরই ছিল না। সেই জন্য কি হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হবে 1945-এর প্রথম দিকে, একদম প্রথম দিকে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল এবং 1944-এর শেষের দিকে সবাই বুঝতে পেরেছিল যে আর এই যুদ্ধটা বেশি দিন চলবে না। সেই জন্য মুসোলিনি, হিটলার সমস্তভাবেই তখন পুরো পরাজিত এবং বিধ্বস্ত ছিল। তখন সবাই বুঝতে পারছিল যে আর কি এই বিশ্বযুদ্ধ চলবে না বেশি দিন, আর বেশি দিন এই বিশ্বযুদ্ধ চলবে না। সেই জন্য কি হয়, 1944 সালে যখন বিশ্বযুদ্ধ শেষ হয়নি, বিশ্বযুদ্ধ তখন শেষের প্রাককালে, বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবে 45-এর একদম প্রথম দিকে। আর কি বললাম যে 1944 সালে গিয়ে যখন বিশ্বযুদ্ধ শেষ হবে সবাই বুঝতে পারছে যে যুদ্ধটা আর বেশি দিন চলবে না, কারণ শক্তি সবারই ফুরিয়ে আসছে। 1944 সালের প্রাককালে, 1944 সালের প্রাককালে নয়, 1944 সালে একটা মিটিং হয়। কোথায় মিটিং হয়? ওয়াশিংটন ডিসিতে একটা মিটিং হয়। কত সালে? 1944 সালে। কবে মিটিং হয়? মিটিংটা কবে হয়েছিল? মিটিংটা হয়েছিল হচ্ছে মিটিংটা হয়েছিল কবে? 1944 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে 21 আগস্ট, 21 আগস্ট। এই মিটিংটা অনেক দিন চলেছিল, 21 আগস্ট থেকে 7 অক্টোবর। কি বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হবার মুহূর্তে তখন সবাই বুঝতে পারছে যে যুদ্ধ আর বেশি দিন চলবে না, আর লিগ অফ নেশনস সম্পূর্ণভাবে ব্যর্থ ছিল। সেই জন্যেই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরও বেশি ক্ষয়ক্ষতি হলো, সবাই তখন ভাবলো যে ওটাকে বাদ দিয়ে নতুন করে আর একটা সংগঠন তৈরি করতে হবে, এই সংগঠন তৈরির উদ্দেশ্যেই তারপরে কি তৈরি হয়েছিল আমাদের ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গঠনের জন্য প্রথম মিটিং কত সালে হয়েছিল? 1944 সালে। ইম্পর্টেন্ট যে ইউনাইটেড নেশনস গঠনের জন্য প্রথম মিটিং কোথায় হয়েছিল? ওয়াশিংটন ডিসিতে। কোথায় হয়েছিল? ওয়াশিংটন ডিসি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, যে ইউনাইটেড নেশনস তৈরির জন্য ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল? ওয়াশিংটন ডিসিতে। কবে হয়েছিল? 1944 সালের 21 আগস্ট থেকে 7 অক্টোবর, 21 আগস্ট টু 7 অক্টোবর প্রথম মিটিং হয়েছিল কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আর এই ইউএনও, লিগ অফ নেশনস যেহেতু সম্পূর্ণভাবে ব্যর্থ ছিল, সেহেতু ইউএনও গঠনের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব যার প্রাপ্য তার নাম কি? বা ইউএনও কে গঠন করেছিল? ইউএনও গঠন করেছিল আমেরিকান রাষ্ট্রপতি, তার নাম কি? FDR
এফ ডি রুজভেল্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এফ ডি রুজভেল্ট ইনি কে ছিলেন? আমেরিকান রাষ্ট্রপতি, আমেরিকান রাষ্ট্রপতি। ইউএনও গঠনের পেছনে এই এফ ডি রুজভেল্টের অবদানই সবচেয়ে বেশি। তেমনি ওই লিগ অফ নেশনসকে তৈরি করেছিল উড্রো উইলসন। তাহলে ইউএনও কে গঠন করে? এফ ডি রুজভেল্ট, এফ ডি রুজভেল্ট। তাহলে প্রথম মিটিং কবে হয়েছিল? এটা একটা মিটিং ছিল, সেই আনঅফিসিয়াল মিটিং বলতে পারে, আনঅফিসিয়াল মিটিং, জাস্ট মিটিং। তাহলে ইউএনও গঠনের পেছনে সবচেয়ে বড় অবদান কার? এফ ডি রুজভেল্ট। বা এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, যখন ইউএনও গঠন হয় তখন আমেরিকান রাষ্ট্রপতি কে ছিল? তখন আমেরিকান রাষ্ট্রপতি কে ছিল? সে ছিল কে? এই এফ ডি রুজভেল্ট, এফ ডি রুজভেল্ট। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল? ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসি। তাহলে প্রথম মিটিং কবে হলো জানো? আমরা কি দেখলাম? 1944-এ ওয়াশিংটন ডিসিতে। 25 এপ্রিল, 25 এপ্রিল, 25শে এপ্রিল, 25শে এপ্রিল 1945, 25শে এপ্রিল 1945, ডেটটা ইম্পর্টেন্ট। 25শে এপ্রিল 1945-এ 50টা দেশের, কটা দেশের? 50টা দেশের, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়েও কোশ্চেন হয়েছে পরীক্ষায়, যে কতগুলো দেশ উপস্থিত ছিল সেখানে? 50টা দেশ। কতগুলো? 50টা দেশ। 50টা দেশের প্রতিনিধি নিয়ে, 50টা দেশের প্রতিনিধি নিয়ে 25শে এপ্রিল 1945, কত? 25শে এপ্রিল 1945 একটা মিটিং বসে। কোথায় বসে? কতগুলো দেশের সদস্য নিয়ে? 50টা দেশের সদস্য নিয়ে। ইম্পর্টেন্ট। কবে? 25শে এপ্রিল 1945, 25শে এপ্রিল 1945। মিটিংটা কোথায় বসে? মিটিংটা কোথায় বসে? ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা কোশ্চেন। স্যান ফ্রান্সিসকো, স্যান ফ্রান্সিসকো। 1945 সালে 50টি দেশের সদস্যদের নিয়ে মিটিংটা কোথায় হয়েছিল? স্যান ফ্রান্সিসকো। ইউএসএর একটা শহর হলো স্যান ফ্রান্সিসকো, স্যান ফ্রান্সিসকো। মিটিংটা কোথায় হয়েছিল? স্যান ফ্রান্সিসকো। এই মিটিংয়ে কি হয়? 25শে এপ্রিল 1945 সালের 50টা দেশের সদস্য নিয়ে সান ফ্রান্সিসকোতে কি হয়? জটিল নাম বেরোচ্ছে না, স্যান ফ্রান্সিসকো। এই স্যান ফ্রান্সিসকোতে একটা মিটিং হয়। মিটিংয়ে কি তৈরি হয়? ওই ইউএনও গঠনের প্রস্তাব পাশ হয়, ইউএনও গঠনের প্রস্তাব পাশ হয়। তারপরে কি হয়? মিটিংয়ে তো প্রস্তাব পাশ হলো, প্রস্তাব পাশ হওয়ার কি হয়? চার্টার তৈরি হয়, চার্টার। সেটাকে কি বলা হয়? চার্টার বলা হয়। চার্টারটা কী জিনিস? দেখো, আমাদের দেশের যেমন কনস্টিটিউশন, আমাদের দেশের যেমন কনস্টিটিউশন বা নিয়মাবলী, এই ইউএনের যে কনস্টিটিউশন সেটাকে বলা হয় চার্টার। সেটাকে কি বলা হয়? চার্টার বলা হয়, চার্টার। আমাদের যেমন কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা দেশেরই যেমন কনস্টিটিউশন আছে, মানে সেই দেশে কার্যকলাপ কীভাবে সমস্ত নিয়মাবলী কোথায় আছে? প্রত্যেকটা দেশে কনস্টিটিউশনে আছে। তেমনি এই ইউএনেরও একটা নিজস্ব কনস্টিটিউশন রয়েছে, নিজস্ব একটা কনস্টিটিউশন রয়েছে, সেটাকে বলা হয় চার্টার। এই সান ফ্রান্সিসকোতে 1945 সালের 25 এপ্রিলে এই চার্টার তৈরির কাজ শুরু হয়। এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে চার্টার তৈরির কাজ কবে শুরু হয়? এই 25শে এপ্রিল 1945। কোথা থেকে? সান ফ্রান্সিসকো থেকে। কটা দেশের প্রতিনিধি উপস্থিত ছিল? 50টা দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে একবার আমরা রিভাইজ করে নিই, যে 1944 সালের যে মিটিংটা হয়েছিল, সে মিটিংটা কোথায় হয়েছিল? ওয়াশিংটন ডিসিতে হয়েছিল, ওয়াশিংটন ডিসিতে। আর এই মিটিংয়ের পেছনে বা এই ইউএনও গঠনের পেছনে সবচেয়ে বড় অবদান কার ছিল? এফ ডি রুজভেল্ট, এফ ডি রুজভেল্ট। তিনি কে ছিলেন? আমেরিকান
রাষ্ট্রপতি, আমেরিকান রাষ্ট্রপতি। তারপরে আমরা কি দেখলাম যে 25শে এপ্রিল 1945 সালে একটা মিটিং হয়েছিল। কোথায় মিটিং হয়েছিল? সান ফ্রান্সিসকোতে একটা মিটিং হয়েছিল। কতগুলো দেশের প্রতিনিধি উপস্থিত ছিল? 50টা দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেখানে কি শুরু হয়? ইউএনও গঠনের প্রস্তাব পাশ হয় এবং কি হয়? চার্টার তৈরি বা কনস্টিটিউশন তৈরির কাজ শুরু হয়। দেখো, ইউএনওতে কিন্তু কনস্টিটিউশন বলা হয় না, সেটাকে চার্টার বলা হয়। কি বলা হয়? চার্টার বলা হয়। এবার এই চার্টার তৈরির কাজ তো শুরু হলো, চার্টার তৈরির কাজ শুরু হলো বা ইউএনওর কনস্টিটিউশন তৈরির কাজ শুরু হয়ে গেল। ইউএনের কনস্টিটিউশন কাজ দেখো, আমাদের দেশে যখন কনস্টিটিউশন কাজ তৈরি শুরু হয়েছিল, সেটা যখন একদিনে অ্যাডপ্ট করা হয়েছিল বা সেটাকে গ্রহণ করা হয়েছিল, তেমনি চার্টারটাও তো গ্রহণ করতে হবে। তেমনি কি হয়? 25শে জুন, কবে? 25শে জুন, 25th জুন। এই ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে, কোনো কোনো জায়গায় 26শে জুনও আছে, কোনো কোনো জায়গায় কি আছে? 26শে জুনও আছে, আর কোনো কোনো জায়গায় 25শে জুনও আছে। তো তোমরা যে কোনো একটা মনে রাখলে দেবে, 25শে জুন বা 26শে জুন। 25শে জুন কবে? 25শে জুন। আমার কাছে যেটা অ্যাকসেপ্টেবল সেটা আমি তোমাদের বললাম, আর যেখানে কনফিউশন আছে সেটাও বললাম, যে কোনো কোনো বইতে কিন্তু এটা 26শে জুনও আছে। 25শে জুন 1945, 25শে জুন 1945 ওই চার্টার অ্যাকসেপ্ট করা হয়। কি করা হয়? চার্টার অ্যাকসেপ্ট করা হয় বা গ্রহণ করা হয়, বা ইউএনওর যে কনস্টিটিউশন সেটা গ্রহণ করা হয়। কবে? 25শে জুন 1945। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়েও পরীক্ষায় কোশ্চেন আসে যে ইউএনও চার্টার কবে গ্রহণ করা হয়? 25শে জুন 1945। তারপরে কি হয়? 24শে অক্টোবর, 24শে অক্টোবর 1945। কবে? 24শে অক্টোবর 1945 থেকে কি হয়? এই চার্টার নিজের কাজ শুরু করে। আমাদের যেমন কনস্টিটিউশন গ্রহণ হয়েছিল একদিনে, আর পুরো দেশের প্রতি বলবৎ হয়েছিল আর একদিনে, এটাও তেমনি সেম জিনিস। ইউএনের যে কনস্টিটিউশন সেটাকে বলা হয় চার্টার। চার্টারটা অ্যাকসেপ্ট হয় কবে? 25শে জুন 1945 সালে, এবং সেটা টুক এফেক্ট, মানে সেটা বলবৎ কবে শুরু হয়, চালু হয় কবে থেকে? 24শে অক্টোবর 1945। ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই 24শে অক্টোবরই ইউএনওর প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। ইউএনও প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? এই 24শে অক্টোবর। আর এই 24শে অক্টোবর এই ইউএনের চার্টার বা ইউএনের যে কনস্টিটিউশন বা ইউএনওটা প্রতিষ্ঠা কবে ধরা হয়? 24শে অক্টোবর 1945। তাহলে আরেকবার রিভাইজ করি যে 25শে জুন 1945 চার্টার গ্রহণ করা হয়, আর 24শে অক্টোবর 1945 এই চার্টার বা কনস্টিটিউশন কি করা হয়? বলবৎ করা হয়। সেই জন্য এই 24শে অক্টোবরে কি ইউএনওর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। আর সেই জন্য এই 24শে অক্টোবরই ইউনাইটেড নেশনস ডে, ইউনাইটেড নেশনস ডে, যেটাকে বলা হয় ইউএনও ডে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইউএনও ডে কবে পালন করা হয়? এই 24শে অক্টোবর। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ইউএনও ডে কবে পালন করা হয়? 24শে অক্টোবর ইউএনও ডে পালন করা হয়। এই ইউএনও তো হলো 24শে অক্টোবর এর পালন করা হলো। এবার হচ্ছে এর হেডকোয়ার্টারটা আমরা দেখে নিই। লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার কোথায় ছিল? লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার ছিল জেনেভা। লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার কোথায় ছিল? জেনেভা। আর এই ইউএনওর হেডকোয়ার্টার, ইউএনও হেডকোয়ার্টার কোথায়? ইউএনওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউএসএ। আমেরিকার নিউ ইয়র্কে হচ্ছে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের
হেডকোয়ার্টার। তো আজকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন এবং ইউএনও কেন তৈরি হলো, লিগ অফ নেশনস কেন তৈরি হলো, এসব আমরা দেখলাম। লিগ অফ নেশনস কে তৈরি করেছিল, ইউএনও কে তৈরি করেছিল, সেগুলোর উদ্দেশ্য কী ছিল, হেডকোয়ার্টার কোথায়, সব কিছু আমরা দেখলাম। এবং এই যে আজকে যতগুলো পয়েন্ট আমি আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। মিটিং কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে করেছিল মিটিং, কোথায় হয়েছিল, সমস্ত কিছু দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমরা কি করব, এই ইউএনও সম্বন্ধে আরও অনেক তথ্য, প্রত্যেকটা ভিডিও ইউএনও নিয়ে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ইউনাইটেড নেশনসের থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। তো ইউনাইটেড নেশনস এমনভাবে আমি পড়িয়ে দেবো যে ইউনাইটেড নেশনস থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে আশা করি তোমাদের কোনো কোশ্চেন মিস হবে না, এটুকু আমি আশা করি। এটা আমার নিজের প্রতি একটা কনফিডেন্স। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে কী করবো আমরা এরপর থেকে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কি করতে পারো, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অল দ্য বেস্ট টু অল অফ ইউ।